আপনার এখন 15 বছর, 13 বছর বয়সে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, একটু ক্যামেরার দিকে তাকায় বলুন। 13 বছর বয়সে কি আপনি তো এখন বাচ্চা, এই বাচ্চার টেক কেয়ার আপনি কিভাবে করবেন? আমার মা আছে না, মা করবে, আমার ভাই আছে, আমি আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আগের গায়ে কেক পট্টিতে সুমাইয়া নামে যেই মেয়েটি ভাইরাল হয়েছিল, তার বয়স হচ্ছে 15 বছর। তার কোলে 2 মাসের একটি বাচ্চা রয়েছে। তো আমরা শুনবো তার বাল্য বিবাহ এবং যার চ্যানেলে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভাইয়া কিন্তু এই মুহূর্তে আমাদের ক্যামেরার স্ক্রিনে রয়েছে। ভাইয়া তাদেরকে 1 মাসের অলরেডি বাজার করে দিয়েছে। ভাই 1 মাসের বাজার হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ওরকমই হবে। ওদের আমি শুনিয়ে দিয়েছি, ওদের সাথে করে নিয়ে গেছিলাম, ইভেন নিজে ওদের ইচ্ছা মতো যা যা লাগে কিনে দিছি। আচ্ছা, তো আমরা সুমাইয়ার কাছে যাওয়ার আগে আপনার কাছে একটু জানবো, সুমাইয়াকে আপনি কিভাবে খুঁজে বের করলেন? আচ্ছা, সুমাইয়াটার বিষয় হচ্ছে আমি এখানে মাঝে মাঝে আসি, তো ওখানে আমি বসে চা খাচ্ছিলাম। ইতিমধ্যে ও আমাকে এসে বলতেছে, একদম কান্না ভিতরে চোখে বলতেছে যে ভাইয়া আমাকে 10টা টাকা দেন, আমার বাচ্চার দুধ কিনবো। ঠিক আছে, তারপর আমি কিনলাম দুধ কিনবো, মানে এটা কার বাচ্চা? তো অনেকে বলে না যে ভাড়া করে নিয়ে আসছে। আমি এবার ওকে ঝাড়ি দিলাম যে বাচ্চা তোমার না, ভাড়া করে নিয়ে আসছো বাচ্চা। পরে ও কাইন্দে ফেলে বলে না আমারই বাচ্চা। তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে দাঁড়াও তুমি, আমি তোমার একটা ভিডিও করবো। ঠিক আছে, আমি তোমাকে দুধ কিনে 1 মাসের টাকা আমি দেবো। 1 মাসে কত টাকা লাগে বললে 1000 টাকা হলে হয়ে যায়। পরে 1000 টাকা ওকে দিয়ে আমি একটা সুন্দর একটা ভিডিও নিলাম, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। বাদ বাকিটা এখন ওর কাছেই শোনেন। তারপরে এই যে 1 মাসের বাজার, ওর মা আমাকে ফোন দিয়েছে যে 1 মাস বাজার নেই আমাদের বাসায়। ঠিক আছে, সেদিনকে বলছে আমাকে। তারপরে এই যে আমাদের প্রবাসী কিছু ভাইরা আমার কাছে কিছু টাকা পাঠাইছিল, যারা আমার ভালোবাসার অডিয়েন্স আছে, সব মিলে এই যে টোটাল ওদের জন্য 1 মাসের একটা বাজার প্যাকেজ করে দিলাম, যাতে ওরা চলতে পারে। আর দুঃখের বিষয়, আমি যে 1000 টাকাটা দিয়ে গেছিলাম ওদেরকে, ওই টাকা দিয়ে ওরা দুধটা কিনতে পারে নাই, টাকাটা হারায় ফেলছে। আচ্ছা, আমরা একটু সুমাইয়ার কাছ থেকে শুনবো। আচ্ছা সুমাইয়া, আপনার বয়স কত? 15 আপনার বাবু কাঁদতেছে কেন? ওই দুধ ওই খাওয়ার লেগে। আচ্ছা, আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া। এই বাবুটা কি আপনার? হ্যাঁ। আচ্ছা, এই বাবুটা আপনার বয়স কত? 15। 15। আপনার বিয়েটা কিভাবে হলো? আমার পলাই নিয়ে বিয়ে করছে, আমি মুখ চাইপা পিছতে নিয়ে গেছি। কে কোথা থেকে নিয়ে গেছে? এটা চলি মিলের রোডের থেকে। আচ্ছা, কিভাবে নিয়ে গেল, কেন নিয়ে গেল? মানে সে কি আপনাকে ভালোবাসতো বা পছন্দ করতো? আমার বলছিল একবার, আমি আর প্রেম করি না বলছিলাম। প্রেমের কথা বলছিল? হ্যাঁ। আপনি কি প্রেমে রাজি হন নাই বিদায়? না। হ্যাঁ, পরে কি হলো বলেন? পরে আমার কাকি আমি জামে উত্তর বিয়ে করেছিলাম। পরে আমার কাছে কইরা ছাই দিস তুই দেখা যাবে। পরে আমি এক গলিতে গেছিলাম, বেলুন ব্যস্ত গলিতে, আমার মুখ চেপে লেগে গেছে। আচ্ছা, নেওয়ার পর আপনাকে বিয়ে করে সে? হ্যাঁ। বিয়ে করে সংসার করছে কতদিন? 2 বছর। 2 বছর সংসার করছে। 2 বছর আমার আম্মুই বহায় বহায় খাই সারে। আচ্ছা, সুমাইয়া তো এখন আমাদের নজরে এখন ওই বাচ্চা, এই বাচ্চাটার টেক কেয়ার কিভাবে করবে ভাই? আপনি যেহেতু প্রথম তার ভিডিওটা ধারণ করেছেন। ওর আম্মা আছে, ওর আম্মা খুবই যত্নশীল একজন মানুষ, ওইভাবে রাখি। ওকে তো সেভাবে রাখতেও পারে না। বাচ্চা দেখেছেন না, বাচ্চা কোলে নেওয়াই বসতেছে না, কীভাবে কোলে নেবি? এই বাচ্চাকে তো এভাবে কোলে নিতে হবে, ও এভাবে নিচ্ছে। ওর আম্মাই দেখে এলাই ও এত পর্যন্ত আনছে, এবং ওর আম্মুটা খুবই ভালো। ওর আম্মুটা খুবই ভালো, বুঝছেন? আচ্ছা, এই যে যার সাথে আপনার বিয়ে হয়েছে সুমাইয়া, সে কি এখন আপনার সঙ্গে থাকে নাকি আলাদা? আলাদা থাকে, আর মা বাপের কাছে গেছে গা। বাপ মার কাছে চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের বিয়ের কাবিন হয়েছিল? হ্যাঁ, কাবিন হয়েছিল। কত টাকা কাবিন হয়েছিল? 50,000। 50,000। এখন কি আপনাদের ডিভোর্স হয়েছে না? ডিভোর্স হয় নাই। ডিভোর্স হয়নি? সে এভাবে আছে? হ্যাঁ। তার সঙ্গে যোগাযোগ হয়? না। খরচপাতি দেয় বাচ্চার? না। কোনো কিছু খোঁজ খবর নেয়? না। কোনো কিছু নেয় না? নাই, আমি কিশোর বর্ষাই নাই, আমি আর আমার মার বর্ষায় আসি। আমার মাই খাওয়াইতেছে, আমার মায় পড়াইতেছে, এরকমই আমি আসি। আচ্ছা, এই যে ওর নাম রাখছেন কি? মুস্কান। সরি? মুস্কান। মুস্কান। ছেলে বাবু না মেয়ে বাবু? মেয়ে বাবু। মেয়ে বাবু। আচ্ছা, সে বড় হলে তাকে নিয়ে কি স্বপ্ন আছে? কি তার বানাবেন? স্কুলে পড়ামু আর মাদ্রাসায় পড়ামু। স্কুলে পড়াবেন আর মাদ্রাসায় পড়াবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি তো এখন নিজেই বাচ্চা না? আপনার কোলে আরেকটি বাচ্চা। হ্যাঁ। এই বাচ্চাটাকে একটা বাচ্চা মানুষ করতে বাবা মার কি পরিমাণ শ্রম দিতে হয় সেটি আপনি জানেন? আপনার সে ধারণা আছে? সে ধারণা নাই যে আমার মা আছে, আমার মায় আমারে বুঝ দিব। আপনার মা কতদিন থাকবে? কতদিন থাকবে? থাকুক। মানুষ তো চিরস্থায়ী না পৃথিবীতে? চিরস্থায়ী মানুষ কি অস্থায়ী না? অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী। অস্থায়ী। তো সবারই একদিন চলে যেতে হবে। যখন আপনার মা না থাকবে, তখন এই 2 মাসের এই বাচ্চাটাকে কে দেখবে? তখন আমিই দেখুন। আপনি দেখবেন? কিভাবে দেখবেন? আপনি কি করে তাকে খাওয়াবেন? বাসা বাড়ি কাম করে খাম। বাসা বাড়ি কাম করে খাওয়াবেন? আচ্ছা, প্রিয় দর্শক, সুমাইয়া নিজেই একটি বাচ্চা, তার কোলে আরেকটি বাচ্চা। এই বাচ্চাটি আছে এখন সুমাইয়ার মার কাছে। অতএব তার নানি এই
2 মাসের বাচ্চাটিকে দেখভাল করছে এবং সুমাইয়ার নানি যদি না থাকে তাহলে সুমাইয়া বাসাবাড়ির কাজ করে বাচ্চাটিকে দেখশন করবে, এমনটি নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমারটারও দেখাশোনা করবো, আমার বাইকনারও দেখাশোনা করবো, আমারও মারা মরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ছেলেটা আপনার সঙ্গে বিয়ে করলো, আপনার বিয়ে করে আপনার সঙ্গে প্রতারণা করলো বা এখন আপনার সঙ্গে নেই, তার উদ্দেশ্যে কিছু বলবেন? তার উদ্দেশ্যে কি বলতে চাই, নেশা করে আর ভালো না, আর পেটে বাচ্চা থাকতে পুতা দিয়ে চাচ্ছে, আতর দিয়ে চাচ্ছে, এটি কোনো মানুষের বাচ্চার কাম না। আচ্ছা, তা আমরা একটু শেষ করবো, যেহেতু আপনার সন্তান কান্নাকাটি করছে, তার আগে আমি একটু জানতে চাইবো এই যে ভাইয়ার সঙ্গে একটু এদিকে তাকান, ভাইয়ার সঙ্গে আপনার কিভাবে পরিচয়, কোথা থেকে? না, ওই চার দোকানে আমি টাকা চেয়েছিলাম, কইছিলাম কি ভাইয়া 10টা টাকা দেবেন, বাবা দুধ কিনবো। পরে ভাইয়া করলে দাঁড়া আমি তোমার একটা ভিডিও তুলবো, তারপর তোমার বাবা দুধ কিনে টাকা দেবো। পরে এই ভিডিও তুলে টাকা দিচ্ছে। পরে ভাইয়া ভিডিওটা করেছে, ভিডিওটা করা থেকে আপনার উপকার হয়েছে না লস হয়েছে? উপকার হয়েছে। উপকার হয়েছে। হ্যাঁ, এই যে আজকে 1 মাসের বাজার করে দিল, কেমন লাগছে? ভালো লাগছে, আল্লাহর দ্বারা ঋণই থাকবো। আল্লাহ দ্বারা ঋণী থাকবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে, যে কথাটা খুবই হৃদয় বিদারক। এই যে বাচ্চা আছে না, এই বাচ্চার একটা মাত্র প্যান্ট, ওই প্যান্টটা দিয়ে ভিজে গেছে, পরে বাচ্চার গায়ে প্যান্টও নাই, সেরকম জামাও নাই, পরে যে প্যান্টটা পরে আছে এটাও আমি কিনে দিয়েছি মাত্রই। আর এখানে যে আরও কিছু ড্রেস আছে, এই যে যেগুলো হচ্ছে ব্যাগের মধ্যে আছে, যেটা হচ্ছে সময় বললো যে বাচ্চার ধরনের লাগবে, এর বাচ্চার এবং ওর আরেকটা বাইক নিয়ে আছে, মানে ওর বোন মারা গেছে, বোনের একটা ছেলে আছে, টোটাল ওদের জন্য কিছু জামা কাপড় এই যে এখানে আছে। তাহলে বোঝেন যে কী অবস্থায় আছে এরা। অথচ আমাদের দেশে এমনও মানুষ আছে যারা মনে করেন যে লাখ লাখ টাকা খরচ করে বিলাসিতা করতেছে, কিন্তু এদের পাশে just একটু যদি দাঁড়ায় এরকম মানুষ ভালো থাকতে পারে, এতটুকু আমার বলার। আচ্ছা, আমরা একটু কার্ড, এখানে দোকানদার একজন ভাই আছে, তার কাছ থেকে আমরা একটু জানবো